এই হচ্ছে রাম মন্দির। মন্দিরে যে টাইমিংটা আছে, সকালে 5টার সময় মন্দিরটা খুলে 12টা অবধি মন্দিরটা খোলা থাকে। মনোকামনা দেখুন, হনুমানজি সংকট মোচন, হনুমানজি ইনাকে বলে, মানে যার যে সংকট হয়, যে মনোকামনা হয়, উনি সিদ্ধ করে। এখানে চারিদিকে জল, তার মাঝখানে রয়েছে এই দেখুন, এটা হনুমান মন্দির, হনুমানের মূর্তি, এবং তারই পাশে রয়েছে শিবজির মূর্তি, কত বড় আকারের। এবং এবার রাম মন্দিরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি, দেখুন দেখানোর জন্য। রাম, সীতা এবং লক্ষ্মণ এর মন্দির। রাম মন্দিরের পাশেই রয়েছে জিন মাতার মন্দির। সেই জিন মাতার মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছে। তো আমি আপনাদেরকে দেখালাম যে এই জিন মাতার পাশেই রয়েছে বাবসা বালাজির মন্দির। হাই, হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ জিৎ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নিউ টাউনের সিলিকন ভ্যালি মোড়ে। তো এই মোড়েই একটা রাম মন্দির তৈরি হয়েছে, খুব বড় মাপের। সেই রাম মন্দিরে কখন পুজো হয়, কখন আপনারা কি কি নিয়ে আসতে পারবেন, সমস্ত ডিটেলস আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকবেন, ভিডিওটা একদম স্কিপ করবেন না। নিউ টাউনের এই সিলিকন ভ্যালি আসার পরে এখান থেকে আপনারা এই বাঁ দিকে একটি রাস্তা চলে গেছে। এই বাঁ দিকের রাস্তা থেকে ওই পাশ থেকে বেরিয়ে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে রাম মন্দির, ওখানেই আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমি আজকে এসেছি নিউ টাউনের সিলিকন ভ্যালি মোড়ে, যেখানে একটা বড় মাপের রাম মন্দির তৈরি হয়েছে। সেই রাম মন্দিরের পুরো ডিটেলসটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকবেন। যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ওই সামনেই দেখতে পাচ্ছেন, দূরে দেখা যাচ্ছে রাম মন্দির। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিউ টাউনের রাম মন্দিরে। এই রাম মন্দিরে বিশাল আকারের এক হনুমান এর মূর্তি তৈরি করে রেখেছে। সম্পূর্ণটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকবেন। এই হচ্ছে রাম মন্দির। এই মন্দির খোলার টাইম এবং বন্ধ হওয়ার টাইম সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। এই মন্দির খোলার টাইমটা আপনারা দেখতেই পাচ্ছেন, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। পুজো দিতে আসলে সমস্ত ডালা, ফুল, মালা সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে ছোটোখাটো সব স্টল মতন করে রেখেছে। আপনারা এই রাম মন্দিরে পুজো দিতে আসলে সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, আপনাদের সঙ্গে করে কিছু আনতে হবে না। পুজো দিতে আসলে আপনারা লাড্ডু, মিষ্টি, ফুল, মালা সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এবং সমস্ত কিছু আপনারা এখানে কিনে নিয়ে আসতে হবে না, আপনারা সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই মন্দিরের সামনেই পুজোর ডালা নিয়ে বসে আছে একটা দাদা। সেই দাদার সঙ্গেই আপনার ডিটেলসটা বলে দেবে যেখানে কি কি পাওয়া যায় এবং কি কি আপনাদেরকে নিয়ে আসতে হবে বা কি কি নিয়ে আসতে হবে না। তো আপনি বলুন এখানে কি কি পাওয়া যায়। সব কিছুই পাওয়া যায় এখানে, সব কিছুই পাওয়া যায়। ফুল, লাড্ডু, নারকেল, মালা, চামলি তেল, সিঁদুর সব কিছুই পাওয়া যায়। হনুমানজি যা যা লাগে সব কিছুই পাওয়া যায় এবং দামও কম। গোলাপ, পদ্ম সবই আছে, অসুবিধে নেই। সব এখানে কিছু আনতে হবে না, সবই এখানে পেয়ে যাবেন। শুনতেই পেলেন যে এখানে আপনারা পুজো দিতে আসলে আপনাদের কিছু নিয়ে আসতে হবে না, সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চলুন তবে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। তো আমি এখন এই মন্দিরে প্রবেশ করেছি। তো মন্দিরের একজন ট্রাস্টির সঙ্গে আপনাদের কথা বলাচ্ছি, যে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবে যে এই মন্দিরটা কখন স্থাপিত হয়েছে, কখন পুজো শুরু হয় এবং কটা থেকে কটা পর্যন্ত পুজো চলে এবং বিকেলে কখন শুরু হয়, সমস্ত কিছু ইনি বলে দিচ্ছে। তো আপনি বলুন দাদা, এখানে এই মন্দিরটা কত বছর আগে স্থাপিত হয়েছে এবং এর পুরো কিছুটা ইতিহাস আমাদের একটু বলে দিন। জয় শ্রীরাম। ये মন্দিরটা 1978 স্থাপনাটা হয়েছে। স্থাপনা লেট সুরেশজি সাহেল, যে উনি ফাউন্ডার আছে, উনি ল্যান্ডটা কিনে এখানে রাম মন্দিরটা স্থাপনাটা করেছে।
1978 দিয়ে ধীরে ধীরে করে এই মন্দিরের কাজটা চলছে। রাম মন্দিরের পরে এখানে জিন মাতা মন্দির স্থাপনা হয়েছে, তারপরে বাবু সাহেব মন্দিরটা স্থাপনা হয়েছে, খাটু শ্যামজি শ্যাম বাবা মন্দিরে কাজ চলছে, বিশ্বকর্মা মন্দিরে কাজ চলছে। এখানে দুটা মন্দির এখানে কাজটা আন্ডার কনস্ট্রাকশন আছে। এখানে গৌশালা আছে, শিবজি মন্দির আছে, বড় হনুমানজি আছে, 151 ফুটে হনুমানজি আছে, সংকট মোচন হনুমানজি বলা যায়। এখানে যে মনোকামনা এখানে এসে যে মনোকামনা করে নারিয়েলটা বাঁধে, ভগবান ওনার মনোকামনাটা সিদ্ধ করে। তো আপনার যার भी কিছু মনোকামনা হয়, কিছু সংকট হয়, তো আপনি এসে বাবাকে দরবার লাগাতে পারে, এখানে নারিয়েল বেঁধে বাবাকে মনোকামনা করতে পারবে। মন্দিরে যে টাইমিংটা আছে, সকালে 5টার সময় মন্দিরটা খুলে 12টা অবধি মন্দিরটা খোলা থাকে। তারপরে 12টা দিয়ে 3টা ভগবান এখানে শয়ন করে, তারপরে 3টা আবার খুলে, দুপুরবেলা 3টার সময় খুলে, বিকালে 9টা অবধি খোলা থাকে। এটাই মন্দিরের টাইমিংটা আছে। আচ্ছা, আপনি একটা কথা বলে দিন যে এই জায়গাটায় আসার জন্য সবাই কীভাবে আসবে? এখান থেকে সিলিকন ভ্যালি মোড় এইটুখানি জানি, তবে এর আসার জন্য ধরুন যারা দূর দূর থেকে আসবে পুজো দিতে, কীভাবে আসবে? এখানে প্রপার লোকেশন আছে আপনার ইকো পার্ক 4 নম্বর গেটে ঠিক পিছনে রাম মন্দির আছে। আপনি ইকো পার্ক 4 নম্বর গেটে এসে আপনি কাকে भी জিজ্ঞেস করবে রাম মন্দির, ওখানে বড় হনুমানজি দেখতে পারবে। আইদার সিটি সেন্টার 2 পার করে যেটা প্রথম সিগন্যালটা আসবে ওখান থেকে আপনি রাইট নিলেন, ডাইরেক্ট রাম মন্দিরে এসে যাবে। না হলে ইকো পার্ক 4 নম্বর গেটের ঠিক পিছনেই রাম মন্দির আপনি দেখতে পারবেন। এখানে মঙ্গলবার শনিবার ভোগ লাগানো হয়। প্রত্যেক শামে 5টার সময় এখানে ভোগ বিতরণ হয়। বিকালে 5টা দিয়ে 6টা অবধি খিচড়ি ভোগ বাবার প্রসাদ মঙ্গলবার শনিবার এখানে বিতরণ করা হয়। এখানে পুজো দিতে আসতে গেলে কী কী নিয়ে আসতে হয়? সব জিনিস বাইরে দোকানে পেয়ে যাবে, নারিয়েল আছে, মালা আছে, প্রসাদ যে এরকম যার যে মানে যা আনতে হবে সব কিছু আমরা বাইরে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবো। অ্যাভেলেবল পেয়ে যাবে, আপনি বাড়িতে भी নিয়ে আসতে পারবে। এখানে এটা নেসেসারি না কি এটা লাগবে, ওটা আপনার ইচ্ছা উপরে আছে। আপনি যে জিনিস দিয়ে বাবা পূজা করতে চাই তার জিনিস দিয়ে বাবা পূজা করতে পারবে। এখানে হনুমানজির মন্দির, রাম সীতার মন্দির, লক্ষ্মণজির মন্দির এবং এখানে সব ভগবানের মন্দির আছে। এখানে খাটু শ্যামজি মন্দির পুরনো আছে, হনুমানজি আছে, রাম দরবার আছে, কৃষ্ণ দরবার আছে, বিষ্ণু দরবার আছে, জগন্নাথজি মন্দির আছে। জগন্নাথজি এখনই মার্চেই আপনার স্থাপনাটা হয়েছে। তারপরে এখানে সন্তোষী মাতা আছে, এখানে জিন মাতা আছে, বাবু সাহেব মন্দির আছে, পঞ্চমুখী হনুমানজি আছে। যত ভগবান সব ভগবানের মন্দির এখানে বিরাজমান করা আছে। এখানে আনুমানিক কত বছর হয়েছে এই মন্দিরটা স্থাপন হয়েছে? মোটামুটি 40 বছর হয়ে গেছে। 40 বছর দিয়ে কাজ চলছে, কাজ স্টপ হয়নি, এখন অবধি কাজটা চলছে। মানে এখানে এই নিউ টাউনে এই সিলিকন ভ্যালি মোড়ে ওটা তো সব নতুন কনস্ট্রাকশন চলছে, সব রাস্তাঘাট সব নতুন তৈরি হচ্ছে, তার আগের থেকেই মন্দিরটা এখানে ছিল। 1994-95 হিটকো এসছে এখানে। তার আগে 1978 দিয়ে মন্দিরটা নির্মাণ স্টার্ট হয়ে গিয়েছিল। মানে হিটকো আসার আগে পুরো জঙ্গল এরিয়া ছিল। আমার বাবা মিস্টার লেট সুরেশজি সাহেল যে সময় এখানে এসছে, ওনার একটা ইন্সপিরেশন ছিল কি আমি এখানে একটা মন্দির করব। ল্যান্ড একটা ইন্সপিরেশন উনি যেটা পেয়েছে, এখানে কিছু অ্যাভেলেবিলিটি ছিল না, কিছু রাস্তা ছিল না, কিছু ছিল না, উনি নিজে হাত দিয়ে কাজ স্টার্ট করেছে। আর আজ ধীরে ধীরে করতে করতে 40 বছরে মন্দিরে ইয়ে রূপ রক্ষা হয়েছে। আর এখনই भी দুটা মন্দির আন্ডার কনস্ট্রাকশন আছে, ওটা भी কাজ চলছে। মানে এখনো কাজ চলছে, সেটা এখনো শেষ হয়নি। এখনই খাটু শ্যামজি মন্দির প্রচুর বড় রূপে হচ্ছে। মোটামুটি যে এরকম জয়পুরে আছে এরকম বড় রূপে এরকম ভালো করে খাটু শ্যামজি মন্দিরটা হচ্ছে। এখনই এক্সপেক্টেড 27 নভেম্বরে এক্সপেক্টেড ডেট আছে মন্দিরের ওপেনিংয়ে। এই বছরেই ये বছরে 27 নভেম্বর এক্সপেক্টেড আছে। এটাই চেষ্টা করছি 27 নভেম্বরে এটা হয়ে যায়। তো কাজটা চলছে খাটু শ্যামজি মন্দিরটা। বাকি এখানে গৌশালা আছে, তারপরে এখানে আপনি দেখেছে তালাবে মাঝখানে শিবলিঙ্গ করা আছে, এখানে লোক এসে এখানে ঘুরতে পারবে। যার যে মনোকামনা, দেখুন হনুমানজি সংকট মোচন হনুমানজি ইনাকে বলে, মানে যার যে সংকট হয়, যে মনোকামনা হয় উনি সিদ্ধ করে। এখানে এসে যে মন করে নারিয়েলটা বাঁধবে মনোকামনা করে, বাবা ওনার নিজেই সিদ্ধ করবে। ঠিক আছে, তো আমি এবার মন্দিরটা পুরোটা ভিজিট করে আমি আপনাকে
পুরো মন্দিরটা ভিজিট করে সব দর্শককে আমি জানিয়ে দিই এবং বলে দিই যে আপনারা সবাই শুনে নিলেন এখানে মন্দিরের টাইমিংটা, কখন পুজো হয় এবং কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে। তো চলুন এবার মন্দিরটা পুরোটা দেখিয়ে দিই আপনাদের। তো এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। দেখুন এর মন্দিরের ভিতরে প্রবেশ করেই দেখুন বাঁ সাইডে রয়েছে গোশালা। এখানে রয়েছে গোশালা এবং ডান দিকে রয়েছে বিশাল আকারের এক হনুমান জির মূর্তি, বিশাল বড়। এবং তারই কিছুটা সামনেই রয়েছে দেখুন ছোট করে একটা হনুমানের মূর্তি। চলুন এই বড় মূর্তিটাকে আরও সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। এবং নিচেই রয়েছে ছোট একটা মূর্তি এবং ঢুকে তারই পাশে রয়েছে দেখুন আর একটা মূর্তি, আর একটা মন্দির। চলুন এটাকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে কত দেব দেবতার মূর্তি, সবই এই হনুমান মন্দিরের ভিতরেই রয়েছে। বিশাল বড় এই হনুমান মন্দির বা রাম মন্দির। চলুন তবে আরও এগিয়ে যাই, আরও কি আছে আপনাদের সেটা দেখাই। দেখুন যেতে যেতে এখানে ডান দিকে কিছু স্টল পেয়ে যাবেন। এই রাম মন্দিরের কিছু বই আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন এটা বুক স্টল আছে, এখান থেকে চাইলে আপনারা অনেক রকম বই কিনতে পারবেন। তারই পাশে রয়েছে সব পূজার সামগ্রী। দেখুন যত সব পুজোর যত সব সামগ্রী লাগে সব কিছু আপনারা বাইরেও পাবেন এবং ভিতরেও পেয়ে যাবেন। দেখুন সব মূর্তি রয়েছে বা ফটো রয়েছে দেবদেবতার, আপনারা চাইলে এখান থেকে সব পারচেস করতে পারবেন। দেখুন কত সুন্দর ছোট ছোট সব মূর্তি রয়েছে, হনুমানজির মূর্তি, রামজির মূর্তি, শ্রীকৃষ্ণর মূর্তি, গণেশের মূর্তি সব রয়েছে। আপনারা এখান থেকে চাইলে পারচেস করতে পারবেন এবং পুজোর সমস্ত সামগ্রী আপনারা এখানেই পেয়ে যাবেন। কিছুটা আর একটু এগিয়েই ডান দিকে রয়েছে মহাদেবের মন্দির, শিবজির মন্দির। দেখুন কত বিশাল আকারের এক মন্দির করেছে, চারিদিকে জল, তার মাঝখানে রয়েছে এই দেখুন এটা হনুমান মন্দির, হনুমানের মূর্তি এবং তারই পাশে রয়েছে শিবজির মূর্তি, কত বড় আকারের। এবং তারই পাশে দেখুন পুকুর, এই পুকুরের মধ্যেই রয়েছে কত মাছ। এটা সম্পূর্ণটাই আপনারা এই হনুমান মন্দির বা রাম মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন এই ভোলেনাথের এত বড় মূর্তি। এবং আরও রয়েছে দেখুন গণেশ, কার্তিক, সরস্বতী সবার মূর্তি রয়েছে এখানে এবং পাশেই রয়েছে একটা ছোট মতন পুকুর। চলুন আরও তবে দেখিয়ে দিই এবার আরও কত কি আছে। আর মূল মন্দিরে প্রবেশ করব। দেখুন এখানে যেতে যেতে একজনের ছবি বা একটা মূর্তি, পাশেই রয়েছে আর একটি স্টল। এই স্টলের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। দেখুন কত কিছু কিনতে চান সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। সরি এখানে কী কী পাওয়া যায় সব কিছু এখানে দেখুন লেখা আছে এবং সব দাম তার সাইডে সাইডে সব লেখা আছে। তো আপনারা এসে এখানে সব পারচেস করতে পারবেন।
এবং মেনশন করে সব লেখা আছে, কোথায় টয়লেট আছে, কোথায় কি আছে, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। এবার চলুন আপনাদেরকে নিয়ে চলে যাই মূল মন্দিরে। দেখুন এখানে আবার একটা নতুন মন্দির স্থাপিত হচ্ছে, মানে তৈরি হচ্ছে, এখনও ইনকমপ্লিট, মানে আন্ডার কনস্ট্রাকশন। এবং এই রয়েছে, পাশেই রয়েছে দেখুন আর একটি মন্দির। এবার এটি হচ্ছে গিয়ে মূল রাম মন্দির। চলুন তবে এবার মন্দিরে প্রবেশ করা যাক। দেখুন রাম মন্দিরে প্রবেশ করার আগেই সামনেই রয়েছে মহাদেবের মূর্তি। কি অপরূপ তৈরি করেছে দেখুন। এবার রাম মন্দিরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি, দেখুন দেখানোর জন্য। মূল মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। কি আছে দেখুন, কি নেই, আপনারা আসলে এখানে পুজো দিতে পারবেন শান্তিতে। রাম, সীতা এবং লক্ষ্মণ এর মন্দির। এই হচ্ছে মূল মন্দির। এখানে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। তো এই হচ্ছে মূল মন্দির। এখানে দেখুন পুজো হচ্ছে, পূজারীজি পূজা করছে। দেখুন এখানে পুজো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, ভিতরে প্রবেশ করে আপনাদের সম্পূর্ণটা তুলে ধরছি। দেখুন যে মন্দিরে এখন পুজো হচ্ছে। তো এখন আমি রাম মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখানে শুধু রামজির মূর্তি নয়, রামজিকে পুজো করে না, বহু রকমের অনেক দেব দেবতাকে এখানে পুজো করে থাকেন। এখানে দেখুন দুর্গা মায়ের মন্দির। তো এখনই দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরের ভিতরে পুজো হচ্ছে, সবাই দলে দলে এসে পুজো দিচ্ছে। তো আমি মন্দিরের ভিতরে এসেছি। তো মন্দিরের ভিতরে এসে একজন পূজারীর সঙ্গে কথা বলছি। দেখুন আপনারা কি বলছে, আপনারা শুনে নিন যে এই পূজারি এখানে পুজো দেওয়ার জন্য কি করতে হবে এবং পুজোয় আপনারা কি নিয়ে আসতে পারেন এবং পুজোটা কখন শুরু হয় এবং কটা পর্যন্ত চলে, সমস্ত কিছু আপনাদেরকে বলে দিচ্ছে, আপনারা শুনে নিন। आप बोलिए जो पूजा यहाँ पर सुबह में कितना बजे स्टार्ट होता है पूजा और कितना बजे तक चलता है? सुबह 5 से 12। सुबह 5 बजे से 12 बजे तक। 12 बजे और शाम को 3 से 9 बजे। 3 से 9 बजे तक। और बहुत पुराना राम मंदिर है, न्यू टाउन राम मंदिर। यहाँ सिद्ध है, यहाँ जो भी भक्त आता है अपना मनोकामना पूरा होता है उनका। ठीक है। मतलब यहाँ पर जो पूजा देता है यह बहुत सारे भगवान है, जैसे शिव जी है, हनुमान जी है, राम सीता है और लक्ष्मण जी है, श्री कृष्ण है। बहुत सारे मंदिर, ये मंदिर में जो है किसी एक का पूजा नहीं होता, सब भगवान का पूजा होता है। जिस भक्त को जहाँ पे इच्छा श्रद्धा होता है वहाँ वो पूजा करते हैं। इसलिए यहाँ पर जो मन से
अपना मन से पूजा देता है उसका मनस्कामना पूर्ण हो जाता है ना। हाँ पूरा। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাম মন্দিরের ভিতরে বসে আছি। তো কি পবিত্র জায়গা, আপনারা যত সময় না এখানে আসবেন তত সময় বুঝতে পারবেন না যে এটা সত্যি এখানে রাম সীতা বিরাজমান করছে এবং রাম সীতার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ এবং আরও অনেক দেবতা এখানে সব বিরাজ করছেন। আপনারা আসুন এবং এসে দেখুন এই নিউ টাউনের যে রাম মন্দির কত জাগ্রত, আপনারা এসে পুজো না দিলে বুঝতে পারবেন না। তো আমি চাইবো আপনারা আসুন, পুজো দিতে আসুন। এই রাম মন্দিরের পাশেই রয়েছে দেখুন জিন মাতা মন্দির। চলুন তবে এই মন্দিরে এবার প্রবেশ করা যাক। এটা হচ্ছে জিন মাতার মন্দির। এই রাম মন্দিরের পাশেই রয়েছে জিন মাতার মন্দির। এই পাশেই রয়েছে দেখুন রাম মন্দির, আর এখান থেকেই শুরু হচ্ছে জিন মাতার মন্দির। এটা হচ্ছে জিন মাতার মন্দির। তো আমি এখন এসেছি, দেখতেই পাচ্ছেন এই রাম মন্দিরের পাশেই রয়েছে জিন মাতার মন্দির। সেই জিন মাতার মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছে, আপনাদের তাকেও দেখিয়ে দিলাম, সেই মন্দিরটাকেও আপনাদের সামনে তুলে ধরলাম। জিন মাতার মন্দির থেকে বেরিয়ে তার পাশেই রয়েছে আর একটা মন্দির। এবার আমি সেখানে প্রবেশ করব। চলুন দেখা যাক এখানে কিসের মন্দির আছে। জিন মাতার পাশেই রয়েছে দেখুন আবার কত সুন্দর একটা মন্দির। এখানে রয়েছে পঞ্চমূর্তির হনুমান, কি সুন্দর সাজিয়ে তুলেছে মন্দিরটা দেখুন। তো আপনার এখানে পুজো দিতে আসলে এবং পাশেই রয়েছে দেখুন একটা শিবলিঙ্গ। তো এখানে শিবজিরও পূজা হয়ে থাকে। কি পবিত্র জায়গা, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এখানে এই নিউ টাউনে এই রাম মন্দিরের ভিতরে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো আমি এই জিন মাতার মন্দিরের পাশেই যে একটা মন্দির আছে সেই মন্দিরে এসে প্রবেশ করেছি। দেখুন মন্দিরটা কত সুন্দর করে সাজিয়ে তুলেছে। আপনারা আসলে এবং পুজো দিতে চাইলে আপনারা পুজো দিতে পারবেন। কত সুন্দরই না পরিবেশ। পাশেই রয়েছে বাবসা বালাজির মন্দির, যে ছিলেন হনুমানের শিষ্য। তো পঞ্চবটি হনুমানের শিষ্য ছিল। তো এই বাবসি বালাজির যে পুজো দেন সেই পুরোহিতের সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা বলে আপনাদেরকে শোনাচ্ছি যে উনি কি বলে, ওনার ডিটেলসটা পুরোটা সম্পূর্ণ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছে। আপনারা একটু শুনে নিন। चूरू राजस्थान के चूरू जिले के हैं। इनका जन्म स्थान चूरू में हुआ। ये बाबूसा हाँ बालाजी का। हाँ बालाजी का। इन्होंने बालाजी की भक्ति सेवा की थी तो इनको कुछ वरदान मिला। हाँ। तो उसकी कृपा से ये आज इनके भगवान का दर्जा है। इसलिए इनको भगवान का दर्जा दिया जाता है। हाँ तो ये जो था ना, ये पहले हनुमान जी का शीर्ष था, हाँ है ना। हाँ। तो इनकी अल्पायु में 17 साल 18 साल की आयु में इनका शरीर शांत हो गया। हाँ। तो इनको फिर जब इतनी शक्ति, तो इनकी शक्ति मंजू बाई सा है वो हाँ। सामने। हाँ। वो तो उनको दर्शन दिए। दर्शन दिए। हाँ। तो फिर इनको शक्ति मिली तो मंजू बाईसा के अंदर ये आते हैं इनके साथ। তো আমি আপনাদেরকে দেখালাম যে এই জিন মাতার পাশেই রয়েছে বাবসা বালাজির মন্দির। তো ইনি ছিলেন আমাদের হনুমানজির পরম শিষ্য এবং সেই শিষ্যরূপে এখন তিনি ভগবানের দরজা পেয়েছেন এবং তাকেও সেও পূজিত হয় এই মন্দিরে। তো আপনারা এখানে আসলে পরে আপনারা একাধিক দেবতার দর্শন করতে পারবেন এবং সবাইকে পুজো দিতে পারবেন একত্রিতভাবে।
আপনারা আসুন আর এই হনুমান মন্দির, এই রাম মন্দির, এই শিব মন্দির সবাইকে একত্রিতভাবে আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। যখন আপনারা পুজো দিতে আসবেন, ভক্তি শ্রদ্ধাভাবে আসবেন, আপনাদের সকল মনস্কামনা এখানে পুজো দিলে পরে পূর্ণ হয়ে যাবে। আপনারা আসুন। এখনও পর্যন্ত যতদূর জানলাম, আমি এখানকার সবার সঙ্গে কথা বলি, এখানের দেবতা প্রচুর পরিমাণে জাগ্রত এবং এখানে পুজো দিলে সবার মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তো আপনারা আসুন, পুজো দিন, আপনাদের মনস্কামনা পূর্ণ করুন। হ্যাঁ, এখানে আবার একটা রীতি আছে, এখানে যদি নারকেল বেঁধে যান, সে নারকেল বেঁধে যাওয়ার পরেও আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তো আপনারা আসুন, এসে এই রাম মন্দিরে এসে পুজো দিয়ে যান। তো এখন আমি এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই সকাল থেকে এসে আমি এখানে ছিলাম এবং যতদূর পারলাম আপনাদেরকে দেখালাম। তো আপনারা আসুন, এই রাম মন্দিরে, হনুমান মন্দিরে এবং শিব মন্দিরে আপনারা দর্শন করুন। খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এই রাম মন্দিরে পুজো দিতে আসেন, তো আমি এসেছিলাম উল্টোডাঙ্গা থেকে। তো উল্টোডাঙ্গা থেকে বাস ধরে আমি এসেছিলাম চিনার পার্কে। তো চিনার পার্ক থেকে আবার ওখান থেকে বাস ধরে আমি নেমেছিলাম এই সিটি সেন্টার 2 এর একটু আগে। তো আপনারা যদি আসেন, তো আপনারা এইভাবেই পুজো দিতে এখানে আসতে পারবেন। এটা নিউ টাউনের সিলিকন ভ্যালির মোড়ে এই মন্দিরটা অবস্থিত। ঠিক আছে, তো আপনারা আসবেন এখানে পুজো দিতে। এটা বহুত পুরনো মন্দির। তো আমি এখানে এসে আপনাদেরকে সেটাই তুলে ধরলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।